রান্না করার আগে রান্না গুছানোটাই সবচেয়ে বড় কথা। সব গুছিয়ে নিছি আর রান্না করবো। এটা হলো মুরগির মাংস ভুনা করব, লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব। এটা টিকা কাবাব বানাবো, সেটা রেডি করে নিলাম। তার সাথে আছে কচি তাজা লাউ শাক। এখন সব আস্তে আস্তে রান্না করব। মুরগির মাংসটা ভুনা করব, লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর বলে এই শীতের দিনে লাউ দিয়ে শোল মাছ, টাকি মাছ, গজার মাছ একই রকম, কিন্তু রান্না করলে কিন্তু অনেক মজা, ধনিয়া পাতা দিয়ে রান্না করলে। আর টিকা কাবাব বানাবো, মেহমান আসবো এর জন্য। আর এটা লাউ শাক ভাজি করব। আচার তৈরি করার জন্য জলপাইগুলি সিদ্ধ করব, তাই প্রেশার কুকারে দিয়ে নিলাম। এখন ভাপ দিব। এখন তো জলপাই অনেক কম দাম, আচারও করা যায়, আবার সিদ্ধ করে ফ্রিজে রেখে দেওয়া যায়, পরবর্তীতে অনেক টক জাতীয় কাজে ব্যবহার করা হয়। এখন শাকটা লাউ শাক, শীতের দিনে লাউ শাক খুব ভালো লাগে, একদম টাটকা তাজা আজকে আনছে, তাই পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিলাম। কারণ লাউ শাকে পেঁয়াজ কাঁচামরিচ বেশি না দিলে ভালো লাগে না। আর লবণটাও দিয়ে দিলাম। এখানে আবার কাবাব রেডি হচ্ছে প্রেশার কুকারে। এখন লাউ শাকটা হয়ে যাবে, অন্য রান্না সব গুছিয়ে নিতেছি। লাউর তরকারিটা রান্না হয়ে গেছে। এখন একটু জিরা পাউডার দিব, আর হলো একটু চিনি দিব। লাউর তরকারিতে চিনি দিলে টেস্টটা দ্বিগুণ বাড়ে। এটা অনেকে মনে জানেন না, যারা না কখনো দেওয়ার নেই দিয়ে দেখবেন, ভালো লাগে খাইতে। লাউর তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আলু দিয়ে রসুন দিয়ে ঝোল করলে ভালো লাগে মাংসের তরকারি। এই রসুনগুলি দিয়ে দিলাম, আরও দিচ্ছি কেন আমরা মাংসেতে রসুন দিই, ভালো লাগে খাইতে। আলুগুলি দিয়ে দিলাম। ভিডিও দেখার